ওয়েলকাম মাই চ্যানেল। আজকের বিষয় হচ্ছে ক্যালেন্ডার সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। প্রথমে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কোনো দিন সংখ্যা দেওয়া থাকলে সেই দিন সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় অড ডে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি 15 দিন দেওয়া থাকে তাহলে 7 দিয়ে ভাগ করলে আমার 1 অবশিষ্ট থাকে। তার জন্য এক্ষেত্রে একটা হচ্ছে অড ডে। সাধারণ বর্ষে 365 দিনে হয়, এখানে অড ডে থাকে একটি। কোনো অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার যেটা হয় সেটা হয় 366 দিনে, সেখানে অড ডে থাকে দুটি। 176টি সাধারণ বর্ষ থাকে, 24 100 বছরে অড ডে সংখ্যা হয় 5টি। 200 বছরে অড ডে থাকে 3টি এবং 300 বছরে অড ডে থাকে একটি। এবার পরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে 400, 800, 1200, 1600, 2000 যেগুলি হচ্ছে 400-র গুণিতক আকারে বছর রয়েছে, সেই বছরগুলিতে অড ডে থাকে 0টি। এবার সপ্তাহকে অড ডের মাধ্যমে প্রকাশ করা হলে সানডেকে 0, মন্ডেকে 1, টুইসডেকে 2, থার্সডেকে 3, ফ্রাইডেকে 4, স্যাটারডেকে 5 দ্বারা প্রকাশ করা হয়। এবার প্রতিটা মাসের ক্ষেত্রেও অড ডে নির্ণয় করা যায়। জানুয়ারি মাস একটা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে। জানুয়ারি মাস হচ্ছে 31 ডেসে, তাহলে 7 দিয়ে ভাগ করা যদি হয় 28, তাহলে 3। তাহলে জানুয়ারি মাসের ক্ষেত্রে অড ডে যখন কাউন্ট করা হবে 3, আর ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে হয় কত 28 ডে। 28 ডেতে যদি হয় তখন হচ্ছে অড ডে থাকবে 0টা। আর 30 ডেজ যদি যখন হয় তখন অড ডে থাকে হচ্ছে আমার 2টো। এইভাবে প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই অড ডে বের করা যায়। সালের 10ই মার্চ কী বার ছিল নির্ণয় করা দেখানো হচ্ছে। প্রথমে কি করা হবে, 2023 সাল। তাহলে 2023 সাল যখন রয়েছে আমার কি করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে যে 2000 সাল যোগ 23 করলে আমার 2023 সাল আসছে। তাহলে প্রথমে আমি কি করব, 2000 সালকে নেব। 2000 সালের জন্য আমার অড ডে হচ্ছে 0টা। এবার 2023 সাল যেহেতু রয়েছে, তাহলে আমাকে নিতে হবে 22 সাল পর্যন্ত আগে কাউন্ট করতে হবে। তাহলে আমার 22 বছরে হচ্ছে আমার কটা লিপ ইয়ার থাকছে, 22 বছরে ভাগ 4 করলে আমার 5টা অধিবর্ষ হচ্ছে। তাহলে এক একটা অধিবর্ষে আমরা জানি 2 দিন হয়, তাহলে টোটাল অড ডেজ হচ্ছে 10। আর এখানে দেখো 5 বছর চলে গেছে, তাহলে আমার আর কত বছর থাকে, 22 - 5, তাহলে আমার হচ্ছে 17। তাহলে দেখো আর নর্মাল বছরে কি একটা অড ডে থাকে, তাহলে 17 হচ্ছে। আর এরপরের কাজটা হচ্ছে আমার 2023 সালে 22 সাল পর্যন্ত, পরে 23 সালে মার্চ মাস, জানুয়ারি মাস হচ্ছে অড ডেজ। ফেব্রুয়ারি মাস কি, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে, তার মানে এখানে কোনো অড ডে থাকছে না, তাই 0।
এবার কি করব, 3 3 আর 0কে যোগ করে দেবো, যোগ করে আমার আসলো 3। এবার লাস্টে আমার কী দেওয়া আছে, 10 মার্চ। তাহলে লাস্টে আমার কি কাউন্ট আছে, 10 মার্চ। তাহলে এখানে দেখো টোটাল যদি করা হয় তাহলে আমার আসছে 40। এরপরের কাজটা হচ্ছে 7 দিয়ে 40কে ডিভিশন করা। এবার 7কে 40কে ডিভিশন করা হচ্ছে, তাহলে দেখো 35। এই যে 5টাই হচ্ছে, এই 5টাই হচ্ছে আমার লাস্ট পর্যন্ত যে অর্ধেকটা বেরোলো, এই 5-এর রেসপেক্টে যে অর্ধেকটা হবে সেটাই হচ্ছে আমার বারটা বেরোবে। এবার দেখো আমরা কি জানি, সানডে মানে হচ্ছে আমাদের অর্ধে ধরায় 0। মন্ডে মানে 1। টুইসডে মানে 2। ওয়েডনেসডে মানে 3। থার্সডে মানে 4। আর ফ্রাইডে মানে হচ্ছে 5। তার মানে ওই 2023 সালের 10 মার্চ কী বার ছিল, সেটা হচ্ছে শুক্রবার। এইভাবে আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমরা বার করতে পারি। এবার আরেকটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হচ্ছে। 1950 সালের 26শে জানুয়ারি কী বার ছিল। এবার দেখো প্রথমে কি করতে হবে, 1950 সালকে আমরা ভেঙে লিখতে পারি কি, 1900 আর 50, 1900 প্লাস 50 লিখতে পারি। এবার দেখো আমাদের কি করতে হবে, যাতে আমাদের কাছে যাতে এই সালটাকে 400 গুণিতক আকারে কাছাকাছি নেওয়া যায়। তাহলে আমরা কি করব, প্রথমে 1600কে কাউন্ট করব। তাহলে 1600 বছরে গেল, 1600 বছরে আমরা কটা, 0টা অর্ধে থাকবে। এবার দেখো 1600 আর 300তে কত হয়, 1900। তাহলে আর 300। দেখো 100 বছরে আমরা কটা অর্ধে জানি, 5টা। 300 বছরে কটা হবে, 15টা। এবার দেখো 15টা যদি হয়, 15 ডিভিশন 7 যদি করা হয়, আলটিমেটলি আমার নিট অর্ধে বেরোচ্ছে 1। যেহেতু 1 অবশিষ্ট থাকছে 300 বছরের জন্য, তার মানে অর্ধে কাউন্ট করা হবে 1কে। এবার 1950 সাল দেওয়া রয়েছে, মানে আমার তাকে আগের বছর পর্যন্ত নিতে হবে, তার মানে 49 সাল নিতে হবে। 49 সাল নিয়ে এবার 49 সালে কতগুলি অধিবর্ষ আছে সেটা বার করতে হবে। 49 ভাগ যদি 4 করা হয়, 12 আসছে। 12টা অধিবর্ষ, 4 বারং 48। এবার দেখো একটা অধিবর্ষ যদি হয়, অধিবর্ষের 2টো অর্ধে থাকে, তাহলে আমার হচ্ছে 24টা হচ্ছে অর্ধে আসলো। এবার দেখো, আর এবার যখন আমি 1900 উঠতে হবে, তাহলে 12 বিয়োগ করলে আমার আসে হচ্ছে 37। তাহলে এখানে হচ্ছে 37 আসলো। তাহলে
এখানে যদি আমি করি, এবার করতে হবে হচ্ছে 25 যোগ 37 যোগ 26, তাহলে আমার আসে হচ্ছে 88। এবার 88কে কী করবো, আমি 7 দিয়ে ডিভিশন করবো। সাত দুগুণে 14, তার মানে আমার এখানে হচ্ছে 4। তার মানে আমার আসলো, লাস্ট পর্যন্ত আসলো কি 4। এই 4টাই হচ্ছে আমার, যে 4টা হচ্ছে লাস্ট পর্যন্ত যে অড ডে আসলো সেটা হচ্ছে 4। এই 4 হিসাবে আমার কী বার হতে পারে, দেখো 0 মানে রবিবার, 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে বুধবার, 4 মানে বৃহস্পতিবার। তাহলে 1950 সালে 26শে জানুয়ারির দিনটি কী বার ছিল, বৃহস্পতিবার। এইভাবে ক্যালেন্ডারে দিন নির্ণয় করতে হয়। দুটো টাস্ক দেওয়া হলো। 2002 সালের 25শে ফেব্রুয়ারি কী বার ছিল নির্ণয় করো। 1984 সালের 22শে ডিসেম্বর কী বার ছিল নির্ণয় করো। যেভাবে দেখানো হলো ওইভাবে ধীরে ধীরে করলে প্রত্যেকটাই হবে, আশা করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও।